তো সারাদিন আমরা যেদিকে দৌড়াই, কেন দৌড়াই, এই প্রশ্নের উত্তর 3টা পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে আইডিয়ার আমরা হ্যাপিনেসের পেছনে ছুটি, অথবা সাকসেসের পেছনে ছুটি, অথবা মিনিংয়ের পেছনে ছুটি। 3টার যে কোনো একটা হবে, অথবা 3টার সব মিলে হবে, কিছু একটা খুঁজি। মোটা দাগে 3টা। এটার আরও রুটে যদি যেতে চাই, তাহলে মানুষের 3 ধরনের ওরিয়েন্টেশন আছে। হিউম্যান ওরিয়েন্টেশন, সে ওরিয়েন্টেশন থেকে আসে হিউম্যান ড্রাইভ, হিউম্যান ওরিয়েন্টেশন। হিউম্যান ওরিয়েন্টেশনের যেটা প্রথম যদি হ্যাপিনেসের জায়গায় হচ্ছে যে হ্যাপিনেস বলতে কী বুঝি, এরও আগে বলতে চাই যে মানুষের ওরিয়েন্টেশনটা কী। ওরিয়েন্টেশন হচ্ছে ইটস এ মাইন্ডসেট or a frame of reference or a set of values and beliefs, কিছু বিশ্বাস, কিছু মূল্যবোধ, অথবা সে সকল জায়গায় রেফারেন্স খোঁজে, টানে কোনো একটা বিষয়ে, সেটাকে আমরা হিউম্যান ওরিয়েন্টেশন বলি। মানুষের এই ওরিয়েন্টেশন প্রকাশ পায় তার ডিজায়ারে, তার আকাঙ্ক্ষায়, তার জীবনের প্রায়োরিটিজে। কোনটাকে সে আগে দেয়, গুরুত্ব দেয়, কোনটাতে কম গুরুত্ব দেয়, এখানে তার এই ওরিয়েন্টেশনের এক্সপ্রেশন ঘটে। এবং তার লাইফস্টাইলে সে কোনটা পছন্দ করে, কোনটা অপছন্দ করে, সেটাও তার এই ওরিয়েন্টেশনের আলোকে কিন্তু নির্ধারণ হয়। সাধারণত মানুষের 3 ধরনের ওরিয়েন্টেশন দেখা যায়, আমরা আগেই বলেছি। একটা হচ্ছে প্লেজার ওরিয়েন্টেশন ওর হ্যাপিনেস ওরিয়েন্টেশন, আর একটা হচ্ছে সাকসেস ওরিয়েন্টেশন, আর একটা হচ্ছে মিনিং ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশন থেকে আসে হচ্ছে হিউম্যান ড্রাইভ। হিউম্যান ড্রাইভটা কি? সারাদিন যে উদ্দেশ্যে মানুষ তার ফিজিক্যাল এনার্জি, মেন্টাল এনার্জি, ইমোশনাল এনার্জি অ্যান্ড স্পিরিচুয়াল এনার্জি, মানুষের 4টা সত্তা আছে। একটা হচ্ছে ফিজিক্যাল স্ফিয়ার, মেন্টাল স্ফিয়ার, ইমোশনাল স্ফিয়ার, স্পিরিচুয়াল স্ফিয়ার। এই 4টা সত্তার 3 ধরনের জিনিস আছে। নিড আছে, এনার্জি আছে, ইন্টেলিজেন্স আছে। এখন এই 4 ধরনের এনার্জি সে কোথায় ব্যবহার করে, কীভাবে ব্যবহার করে, এটা একটা কোশ্চেন। তার পাশাপাশি তার কিছু পাওয়ার আছে মানুষের, যেমন তার কিছু পার্সোনাল পাওয়ার আছে, তার কিছু পজিশনাল পাওয়ার আছে, ক্রিয়েটিভ পাওয়ার আছে। তাহলে 2 ধরনের জিনিস, একটা হচ্ছে এনার্জি আর একটা হচ্ছে পাওয়ার। এই এনার্জি এবং পাওয়ার সে সারাদিন ইউজ করে, কোথায় করে, কেন করে, এই প্রশ্নের উত্তরটাই আসলে হিউম্যান ড্রাইভ। মানুষ এগুলোকে খরচ করে সারাদিন, খরচ করে কেন করে, কোথায় করে, এটা হচ্ছে হিউম্যান ড্রাইভ। তো মানুষের যেরকম 3 ধরনের ওরিয়েন্টেশন আমরা বলছি, প্লেজার ওরিয়েন্টেশন, হ্যাপিনেস ওরিয়েন্টেশন আর সাকসেস ওরিয়েন্টেশন অ্যান্ড মিনিং ওরিয়েন্টেশন, ঠিক মানুষের ড্রাইভও 3টা: হ্যাপিনেস ড্রাইভ, সাকসেস ড্রাইভ অ্যান্ড মিনিং ড্রাইভ। আমাদের লাইফে হ্যাপিনেস, সাকসেস এবং মিনিং 3টাই দরকার, কিন্তু কোন ভ্যালু ওরিয়েন্টেশন আমাদের জীবনের সকল কিছুকে গাইডলাইন দিবে, অর্থাৎ গাইডলাইন বা মোরাল কম্পাস হিসেবে আমরা নিব, সেটি হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল কোশ্চেন। এখন এইখানে গিয়ে কেউ হ্যাপিনেসকে ফান্ডামেন্টাল জায়গা বানিয়ে ফেলে, কেউ সাকসেসকে ফান্ডামেন্টাল বানায়, কেউ আবার মিনিংকে ফান্ডামেন্টাল বানায়। যেখানে হ্যাপিনেসটা ফান্ডামেন্টাল হয়ে ওঠে, অর্থাৎ হিউম্যান ড্রাইভটাই সকল ড্রাইভকে যেখানে গাইড করে, সেটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করবো, এবং একটা লিমিটেশন আছে, লিমিটেশনগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমত হ্যাপিনেস অর্থ কী? হ্যাপিনেস অর্থ হচ্ছে গেটিং হোয়াট ইউ নিড অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট, যা প্রয়োজন এবং যা আমরা চাই তা পাওয়ার নামই হচ্ছে হ্যাপিনেস। হ্যাপিনেসের নির্ভরযোগ্য সোর্স হলো স্যাটিসফ্যাকশন অফ ডিজায়ার্স। যদি কোনো ডিজায়ার থাকে এবং ডিজায়ারটা যদি স্যাটিসফাইড হয়, তাহলে বুঝতে হবে আমরা হ্যাপিনেস পেলাম। অনেক সময় আমরা হ্যাপিনেসের পেছনে এমনভাবে ছুটি যেন এটি একটি অ্যাটেইনেবল গোল, অথবা এটি অর্জন করার মতো একটা জিনিস যেটার পেছনে আমাদের ছোটা উচিত, আমরা মনে করি মাঝে মাঝে। আমাদের এরকম প্রচেষ্টার পেছনে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সারা পৃথিবীর সেলফ হেল্প ইন্ডাস্ট্রি, মানুষকে মোটিভেশনাল ইন্ডাস্ট্রি যেটা ডেভেলপ করেছে। সেখানে বলা হচ্ছে আপনি হ্যাপি হন, আপনার ফ্যামিলিকে হ্যাপি করুন, একটা হ্যাপি সমাজ গড়ে তুলুন। হ্যাপিনেসের একটা চর্চার কথা তারা বলে থাকেন। ইভেন অনেক দেশের সরকার এবং বিশ্ব সংস্থা পর্যন্ত এই হ্যাপিনেসকে প্রমোট করে থাকে। যেমন ইউএসের যে আমেরিকান ড্রিম, সেখানে আমেরিকান ড্রিমের মধ্যে হচ্ছে পারসুইট অফ হ্যাপিনেস, একটা পারসুইট অফ হ্যাপিনেস। ইউএনডিপির গ্রস হ্যাপিনেস ইন্ডেক্স আছে একটা, ইউএনডিপির। হাওয়েভার
এই হ্যাপি ফোকাসড কালচারের মধ্যেও যেটা চরম সত্য কথা যে এত হ্যাপিনেসের পেছনে ছুটে সত্ত্বেও আমরা কিন্তু মোর লাইকলি আনহ্যাপি, আমরা হ্যাপি হতে পারি নাই। সন্দেহ নাই আধুনিক বিশ্বে হ্যাপিনেসের এই বেনিফিট নিয়ে শত শত গবেষণা হয়েছে, কিন্তু যখনই এই প্লেজার কেন্দ্রিকতাকেই আমাদের জীবনের আলটিমেট পারপাস বানিয়ে ফেলি এবং অর্জনযোগ্য এইম হিসেবে নিই, তখন আমরা এক ধরনের হেডোনিস্ট বা ভোগবাদী দর্শনে অভ্যস্ত হয়ে পড়ি, যার মূল কথা হচ্ছে লেটস ইট অ্যান্ড ড্রিঙ্ক অ্যান্ড বি হ্যাপি। জীবনের যত অপচয়, জীবনের যত অপব্যয়, যত অবচয় এবং যত অনাব্যয় বা অনুচয়, এই সব কিছু বা অবক্ষয় সব কিছুর শুরু হচ্ছে এই জায়গা থেকে যে আমরা হ্যাপিনেসের পেছনেটায় ছুটা দিয়েছি জীবনের গোল বানিয়ে ফেলি। আমি কয়েকটা ওয়ার্ড বলছি, কোরআনে কিন্তু এই জিনিসগুলো আছে। অপচয় কী, অপব্যয় কী? জীবনের অপচয় হচ্ছে যে বৈধ জিনিসে অতিরিক্ত খরচ করা, এনার্জি, টাইম, পাওয়ার খরচ করা, মানি। অপব্যয় হচ্ছে অবৈধ জিনিসে অল্প হলেও খরচ করা। অবচয় হচ্ছে কোনো কাজেই খরচ করা না, ডেপ্রিসিয়েশন, এটা সময়টা পার হয়ে গেল, এনার্জি নষ্ট হয়ে গেল, কোনো কাজে লাগেনি। আর হচ্ছে অনুচয়। অনুচয় হচ্ছে যেখানে আল্লাহ রিকমেন্ড করেছেন খরচ করতে তার চেয়ে কম খরচ করা, অনুচয়। এই 4 ধরনের খরচের ক্ষেত্রে ইসলামের বিধিবিধান আছে। এটার মূল জায়গা হচ্ছে আসলে আমরা হ্যাপিনেস খুঁজি, যে মিনিং না খোঁজার কারণে এই সমস্যাটা হয়। বিখ্যাত মনোবিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কলি একজন ভদ্রলোক, তিনি হচ্ছে হলোকাস্ট সার্ভাইভার ছিলেন। তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন। তিনি একটা বই লিখেছেন, হিউম্যান পারসুইট অফ মিনিং, মানুষের যেই সার্চ ফর মিনিংয়ের উপর একটা বই লিখেছেন। এটা হচ্ছে যে ক্লাসিক বই আর কি, এটাকে কেন্দ্র করে শত শত বই লেখা হয়েছে। তিনি যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন, তিনি দেখলেন যে প্রচণ্ড কষ্টের মধ্যেও কিছু লোক হ্যাপি আছে, কিছু লোক খুশি। এই খুশি কেন, এটা গবেষণা করতে গিয়ে তিনি এই 3টা ড্রাইভ নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলছেন এই যে হ্যাপিনেস ড্রাইভ, যে মানুষ হ্যাপিনেসের পেছনে ছোটে, এটা লিমিটেড সম্পর্কে তিনি বলেন হ্যাপিনেস ক্যানট বি পারসুয়েড, ইট মাস্ট বি ইনসিউড। এটার পেছনে ছুটে আর কিছু না, এটা অটোমেটিক্যালি আসবে। এটা ছুটলে আর আসবে না, এটা একটা ছায়ার মতো। আপনি যে ছায়ার পেছনে সারাদিন ছুটেন, কোনোদিন এই ছায়াকে ধরতে পারবেন না, কিন্তু আপনি এক জায়গায় স্থির হন, দেখবেন ছায়াটা থেমে গেছে। তো এরকম শ্যাডোর পেছনে ছুটে আর কি। এটাকে আমি যদি খুব টেকনিক্যালি ইকোনমিক্সের ভাষায় বলি, ইকোনমিক্সে হ্যাপিনেসকে ইউটিলিটি অ্যাসপেক্ট থেকে ব্যাখ্যা করা হয়েছে। ইউটিলিটি মানে হচ্ছে কোনো বস্তু থেকে ব্যক্তির অভাব পূরণের ক্ষমতা। তার মানে সেটা হ্যাপিনেস, আমার অভাব আছে, অভাবটা পূরণ হয়ে গেল। এখন এখানে থিওরি হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আপনি কোনো একটা জিনিস ক্রমাগতভাবে একটা নির্দিষ্ট পিরিয়ডে কনজিউম করতে থাকবেন, আপনার হ্যাপিনেস ধীরে ধীরে কমবে। ইউটিলিটি কমতে একটা সময় 0 হবে, একটা সময় নেগেটিভ হয়ে যাবে। এটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটার আরেকটা থিওরি হচ্ছে টোটাল ইউটিলিটি কখন ম্যাক্সিমাইজড হয়, যখন মার্জিনাল ইউটিলিটি 0 হয়। অর্থাৎ আপনি যদি হ্যাপিনেস বাড়াইতে চান, তাহলে আপনার মার্জিনাল হ্যাপিনেস ছোটো করে ফেলতে হবে, 0 করে ফেলতে হবে। এটা কিন্তু ইকোনমিক্সের থিওরি দ্বারা প্রুভ করা যায় এইভাবে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে পারসুইট অফ হ্যাপিনেস, যেটা হ্যাপিনেসের যেটা আমরা ছুটি, এটাই মূলত আমাদের আনহ্যাপিনেসের জন্য দায়ী। তার মানে হচ্ছে হ্যাপিনেসের পেছনে ছুটে যাবে না, এবং গ্রিড নয় বরং প্রকৃত নিড ফুলফিলমেন্টের মধ্যে দিয়েই আমাদের কন্টেন্টমেন্ট বা পরিতৃপ্ত হওয়ার মাধ্যমে আসলে লাইফে হ্যাপিনেস আসবে। হ্যাপিনেসের পেছনে ছুটার দরকার নাই, আপনি যদি কন্টেন্ট হয়ে যান তাহলে হ্যাপিনেস অটোমেটিক্যালি আসবে শ্যাডো হিসেবে।